হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রুবিস কিচেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই বাড়িতে আপনারা চিকেন বিরিয়ানি রান্না করবেন। যারা একদম নতুন তারা ভাবছো বিরিয়ানি কি করে রান্না করব, এই রেসিপিটা একবার দেখে নাও। তো চলো দেখো, আমি প্রথমে মাংস নিয়ে নিয়েছি। এটা 1 কেজির মতো মাংস নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন, আদা, পেঁয়াজ বাটা। এটা আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি, তোমরাও এভাবে মিক্সারে পেস্ট করে নেবে। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো আমি একটা বড় চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবারে দিচ্ছি একটা বড় চামচের 1/2 চামচ বিরিয়ানি মশলা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেওড়ার জল, তারপরে দিচ্ছি গোলাপ জল, এরপরে দিচ্ছি ফেটানো টক দই। এরপর টক দই দিয়ে আমরা ভালো করে এটাকে মেখে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা রিফাইন অয়েল। এই রিফাইন অয়েল দিয়ে তারপরে আমরা আরেকবার মেখে নেব। তো মেখে নিয়ে আমরা এটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেশনের জন্য রেখে দেব। তো তোমরা এইভাবে হাত দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নেবে। তারপর তোমরা এটাকে আধ ঘন্টা বা 10-15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিতে পারো। তো আমি রেখে দিচ্ছি মাংসটাকে। এরপর আমি হাঁড়ি বসিয়ে নেব। আমি আধ হাঁড়ির মতো জল নিয়েছি, তার মধ্যে ভালো করে নুন দিয়ে দিচ্ছি। গোটা জলটা যেন একদম নুন নুন হয়ে যায়, এতটাই নুন দিতে হবে, কারণ এর মধ্যে আমি চালটা সেদ্ধ করব। এরপর দিয়ে দেবো এর মধ্যে কিছুটা রিফাইন অয়েল। এরপর দিচ্ছি সামরিচ, তারপর দিচ্ছি গোটা গরম মশলা। এরপর এই জলটাকে আমরা ঢেকে দিচ্ছি, জলটাকে আমরা ফুটতে দেব। দেখো কিছুক্ষণ পরে ঢাকা খুলে নিয়েছি, জলটা কেমন ফুটছে। এরপর এর মধ্যে দিয়ে দেব চাল। তো চালটাকে আমি 10-15 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। তোমরাও এভাবে চালটাকে 10-15 মিনিট জলে ভিজিয়ে রাখবে। তারপর চালটা দেবে, তাহলে চালটা একটু লম্বা হয়ে যাবে। তো চাল দেওয়া মোটামুটি কমপ্লিট, আবার ঢেকে দিলাম। এবার কিছুক্ষণ পরে দেখো, আমি 10-15 মিনিট পরে দেখো চালটা এরকম, যখন 15 মিনিট পর এরকম হাতায় করে চালটাকে আমরা টিপে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। চালটা আমরা 70% সেদ্ধ করে নেব। তো ভাতটা দেখো মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমি একদম সঙ্গে সঙ্গে ভাতের ফ্যান ঝরিয়ে নিয়েছি। তো এরপর আমরা কিছুটা নেব। এরপর কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি ফুড কালার। তো যাদের কাছে ফুড কালার নেই তারা এটা হলুদও দিতে পারো। তো ভালো করে এবার ফুড কালারটা দেখো আমি সেদ্ধ আলুর মধ্যে মাখিয়ে নিচ্ছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব রিফাইন অয়েল, তারপর আলুগুলোকে ভালো করে এর মধ্যে ভেজে নিচ্ছি। তো আলুগুলো দেখো ভালোই লাল লাল হয়ে গেছে। এবার আলুগুলোকে আমরা তুলে নিচ্ছি। তো সমস্ত আলু মোটামুটি তোলা হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যে প্লেটের মধ্যে আলুগুলোকে তুলে রেখেছি। তো এরপর আমরা বেরেস্তা তৈরি করে নেব। বেরেস্তার জন্য আমি 2টো বড় বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি। দেখো আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। তো অনেকক্ষণ ভাজার পর এরকম লাল হয়ে যাবে। এরপর ওই তেলের মধ্যে আমি আরেকটু রিফাইন অয়েল দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো 1 চামচ ঘি। তো ঘি দেওয়ার পর ঘিটা একটু গলে গেলে দিয়ে দেবো 2টো তেজপাতা। এবার ম্যারিনেট করা চিকেনটা আমরা দিয়ে দিচ্ছি। তো সব চিকেন আমাদের দেওয়া কমপ্লিট হয়ে গেলে এরপর আরও কিছু মশলা আমরা এর মধ্যে অ্যাড করব। একটু নেড়ে নিচ্ছি। দেখো ম্যারিনেট করার জন্য কতটা জল বেরিয়েছে। তো এই জলেই চিকেনটা আমরা করে আর আমরা জল অ্যাড করব না। এরপর দেব 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি গরম মশলা গুঁড়ো ছোট চামচের 1 চামচ দিয়ে এরপর আমরা ভালো করে এই জলের মধ্যেই মাংসটাকে সেদ্ধ করব এবং মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখো এরপর দিচ্ছি 1 চামচ চিনি। যেহেতু টক দই দিয়েছি তাই একটু চিনি দেওয়ার দরকার আছে। তো দেখতেই পাচ্ছ আমার চিকেনটা কেমন ফুটছে। এখানেই মোটামুটি চিকেনটা সেদ্ধ হয়েই এসেছে। তো 1 চামচ নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে চিকেনটাকে আমরা কষিয়ে নেব।
তো তোমরা দেখতেই পাচ্ছ আমার চিকেনটা পুরো সেদ্ধ হয়েই এসেছে, চিকেনটা খুব ভালোভাবে কষে গেছে। তো চিকেনটা একদম রেডি হয়ে গেছে। এরপর আমরা বিরিয়ানির হাঁড়িটা সাজিয়ে নেব। তো এর মধ্যে দিচ্ছি তলায় কিছুটা তেজপাতা, তারপর দিচ্ছি রিফাইন অয়েল, এরপর ভাতটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখো আমাদের ভাতটা দেওয়া হয়ে গেছে। এবার এরকম হাতা দিয়ে আমরা ভাতটাকে চারিদিকে চাড়িয়ে দিলাম। এরপর দিয়ে দেব চিকেন। তো চিকেন দেওয়া হয়ে গেছে, এবার দিচ্ছি আলু। এরপর দিচ্ছি এর মধ্যে কিছুটা ভেজে রাখা পেঁয়াজ বা বেরেস্তা, তার উপর আবার দিচ্ছি কিছুটা ভাত। এবার দিলাম একটু বিরিয়ানি মশলা, একদম 8 চামচের মতো, তারপরে আবার চিকেন দিয়ে দিচ্ছি। তো চিকেন দিয়ে আবার কিছুটা আলু দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি ভাত। তো আমরা এইভাবে লেয়ারগুলোকে তৈরি করব। তারপরে সব ভাতটা দিয়ে দেব একবারে। এরপর দেব উপরে কিছুটা বিরিয়ানি মশলা, তো বেরেস্তা সব ছড়িয়ে দেব উপরে। এরপর দেখো আমি একটু দুধের মধ্যে একটু ফুড কালার গুলে রেখেছি বা জাফরান, তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা গুলে নেবে। তারপর সেই দুধটা গোটাটা দিয়ে দেব বিরিয়ানির মধ্যে। এরপর দিচ্ছি ঘি। এরপর দেব 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল আর 2 ফোঁটা মিঠা আতর। তো দেখো আমাদের লেয়ারিং পুরো শেষ হয়ে গেছে, হাঁড়ি তৈরি, সাজানো কমপ্লিট হয়ে গেছে। এরপর এটাকে আমরা ভাপে দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি ঢাকনা দিয়ে দিলাম আর একটা কাপড়কে এরকম করে আটকে দিলাম। তোমরা চাইলে এর মধ্যে ময়দা মেখে তো এর মধ্যে ঢাকনাটাকে বসিয়ে দিতে পারো। তো কিছুক্ষণ 10 মিনিট দমে দেবার পর আমি নামিয়ে নিয়েছি। তো আমার বিরিয়ানি রেডি। তো চলো প্লেটে সাজিয়ে নিচ্ছি। দেখো আমার বিরিয়ানি কেমন ঝরঝরে হয়েছে। তো তোমরা এভাবে বিরিয়ানি ঝরঝরে করে নেবে। তো এভাবেই তোমরা খুব সহজে বাড়িতে খুব অল্প উপকরণ দিয়ে বিরিয়ানি বানিয়ে নিতে পারো। এই বিরিয়ানিটা খেতে খুবই স্বাদ হয়েছে এবং খুব সুন্দর হয়েছে। তো তোমরা এইভাবে বানিয়ে একবার ট্রাই করে দেখো আর অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে। আর আমার চ্যানেলটা একদমই নতুন, তো প্লিজ তোমরা এরকম রেসিপি পাওয়ার জন্য অনেক সাবস্ক্রাইব করো, লাইক করো, পাশে থেকো।